তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। তুই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। তুই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা ইম্পসিবল। সরি বাবা। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি, পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। তুমিও আমার সাথে থাকতে চাই না, আমিও ওনার সাথে থাকতে চাই না। এই সম্পর্ক টিকবে না, তুমি আমি থেকে যাবো। এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমরা যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে তাহলে যাও, সমস্যা নেই। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাইনি। আমি খাবো না, খেয়ে আসছি বাড়িতে। থ্যাংক ইউ। আমি আজকে প্রমির সাথে দেখা করতে গেছি, ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। ভাইয়ার কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন, জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। আমার মনে হয় আপনি শুরু করে ঘুমান। না না, সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে নিচ্ছি। আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না। বাবা শুধু শুধু সেলিব্রেট করবে। আপনার থেকে আমি অনেক একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। গুড নাইট। আসসালামু আলাইকুম বাবা। রুমের এসি কাজ করছে না, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে তো ভাই ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। ভেতরে যা। বাবাকে ডিল করে আসলাম, জি, তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। থ্যাংক ইউ। সরি, আমার মনে হয় আজকে রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। বিছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, তো যেন নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে নিতাম। প্লিজ। সরি, বুঝি নাই এটা নাস্তা ছিল। কিন্তু আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করতেন, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে পেত। জয়ী, হুম। আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখতে ওর কথা মনে পড়ে। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে। আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা আছে। না হলে ও হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করি না। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় না। আমি আমার বাবাকে না করতে পারিনি, উনি কিভাবে আমার বাবাকে না করতো বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না। আয়ান,
জান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। সেই জিনিস মিস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে নিজে- না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে এসে তোমাকে এটা বলছি না। আমি তো সেটা লুকাতে পারতাম। কয়দিন পরে আবার চলে যাবো বাইরে। আমি এই কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? এটা কি আমার মেনে নেওয়া সহজ? বলো না প্লিজ, ভালো তো বাসি তাই না? না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো। ঠিক আছে, আমিও সরি।